আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে উত্তপ্ত মন্তব্য এবং প্রতিশ্রুতির ধারা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষত গাজার ইসরায়েলি হামলা কেন্দ্র করে তাদের লড়াই আরও জোরালো হচ্ছে। ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতে তিনি না জিতলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বাঁধতে পারে, যা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে। অন্যদিকে কমলা হ্যারিস নেতানিয়াহুকে গাজা চুক্তিতে সম্মত হতে বলেন এবং গাজা বিষয়ে চুপ না থাকার কথাও বলেন। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে পাল্টাপাল্টি মন্তব্যের লড়াই জমে উঠেছে। সেই সঙ্গে ছুটছে প্রতিশ্রুতির ফুলঝুরি। লড়াই জমে উঠেছে মধ্যপ্রাচ্য নীতি নিয়ে। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর পুরনো ঘনিষ্ঠতার মধ্যে কমলা হ্যারিসের বদলানো সুর আমেরিকান ভোটারদের কতটা কাছে টানবে তার উপর নির্ভর করছে প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বেশ উদ্বেগজনক। যে কোনো সময় আঞ্চলিক সংঘাত আরও বড় রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি না জিতলে এর ফল ভালো হবে না। গত শুক্রবার তিনি যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস গাজা নিয়ে তার সুর বদলেছেন। গত বৃহস্পতিবার তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, গাজা বিষয়ে তিনি চুপ থাকবেন না। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, আমাদের দেশ চালাচ্ছে অযোগ্য কিছু লোক। আমরা যদি জিতি এটা খুব সহজ হবে, সবকিছু খুব দ্রুতই কাজ করবে। আমরা যদি না জিতি তবে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বাধতে পারে, যা রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। গত বৃহস্পতিবার কমলা হ্যারিস ও নেতানিয়াহুর বৈঠকের সঙ্গে গত শুক্রবার ট্রাম্পের বৈঠকের সুরে বড় ধরনের পার্থক্য দেখা যায়। কমলা হ্যারিস নেতানিয়াহুকে গাজা চুক্তিতে সম্মত হতে বলেন এবং গাজা বিষয়ে নিজের চুপ না থাকার কথাও বলেন। কমলা বলেন, গত 9 মাস ধরে গাজায় যা হচ্ছে তা ধ্বংসাত্মক। মৃত শিশুর ছবি এবং মরিয়া ক্ষুধার্ত মানুষের নিরাপত্তার জন্য পালিয়ে যাওয়া কখনো কখনো দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবারের জন্য বাস্তুচ্যুত হচ্ছে সেখানকার মানুষ। কমলা হ্যারিস নেতানিয়াহুকে গাজা চুক্তিতে সম্মত হতে বলেন এবং গাজা বিষয়ে নিজের চুপ না থাকার কথা জানান। বাইডেনের চেয়ে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক বেশি উষ্ণ। বাইডেন প্রশাসনের সঙ্গে গাজার হতাহত নিয়ে নেতানিয়াহুর নানা দ্বিমত রয়েছে। তাতে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহে কিছু বিঘ্ন সৃষ্টি হয়েছে। কংগ্রেসে দেওয়া ভাষণে নেতানিয়াহু বাইডেন ও ট্রাম্প দুজনের প্রশংসা করলেও তিনি সাবেক প্রেসিডেন্টের নানা উদ্যোগের কথা বেশি তুলে ধরেছেন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।